জীবন সুন্দর করতে গেলে সুন্দর মন তৈরি করতে হয়, আর সুন্দর মন তৈরি করতে গেলে স্রষ্টাকে চিনতে হয়। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, জবান দিয়েছেন তার শুকরিয়া আদায় করার জন্য, কিন্তু আমরা তার শুকরিয়া আদায় করি না। তার শুকরিয়া আদায় থেকে আমরা অনেক দূরে থাকি। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক শাস্তি দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না বিভিন্নভাবে। এই শাস্তি থেকে বাঁচার জন্য মহান রবের প্রতি আমরা আমাদের মুখ থেকে, অন্তর থেকে, দিল থেকে, হৃদয় থেকে, সব থেকে শুকরিয়া আদায় করব, বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন যতগুলো পৃথিবীতে মখলুকাত রয়েছেন তার ভিতরে মানুষ শ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠ সেরা জীব হিসাবে। কিন্তু আজকে সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা মানুষ এক আল্লাহকে ভুলে গেছি। আমরা বিভিন্ন মূর্তি বানাইয়া সেখানে সেজদা করছি। আসলে এটা নির্লজ্জ মানুষের জন্য, মস্তিষ্ক বিকৃতিকারী। ব্রেন আছে, সব কিছু আছে, স্রষ্টাকে চেনে, কিন্তু ওই যে ওরা বট গাছকে সেজদা করবে, ওরা গরুকে মা বলবে, ওরা হলো মাটি দিয়ে মূর্তি বানায় সেখানে সেজদা করবে। এরা মস্তিষ্ক বিকৃতি ছাড়া অন্য আর কিছুই হতে পারে না। এই জন্য আমাদের ক্ষমতা কতটুক, আমরা একটা মানুষকে যে কোনো টাইম একটা ঘোষা দিতে পারি কি পারি না? ঘোষা দিয়ে আমরা ঠিক থাকবো যে ঘোষা দিয়েছি, কিন্তু আমরা ঠিক থাকতে পারি না। এই যে বর্তমান সময়ে আমরা মানুষ হিসাবে আমরা বিভিন্নভাবে দেখেছি মানুষের, আমরা কুকর্ম অনেকভাবে দেখেছি, কিন্তু কর্মটা আসলে আমরা মানুষ, আমরা মুসলমান, এটা আমাদের জন্য শোভনীয় নয়। আমরা অনেক চেষ্টা করি যে আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দেগী এবং দাসত্ব করব, কিন্তু আমরা পারি না। অনেক জাতিতে বিভক্ত রয়েছি, এই জন্য আমরা সৃষ্টির সেরা জীব হিসাবেও আমরা আমাদের নিজ যে কর্তব্য, যে দায়িত্ব, এটা আমরা আল্লাহকে চিনতে পারি নাই। বিধায় আমরা প্রতিনিয়ত আমরা ধর্মকে অবমাননা করছি। ধর্মকে অবমাননা করে আমরা যে মুসলমান, আমরা কি শান্তিতে থাকতে পারবো? সুখে থাকতে পারবো? আমাদের সুখ কি এই দুনিয়ায় না পরকালে? আমাদের সুখ এই কালে নাই, পরকালে আমাদের সুখ। আমরা দুনিয়াতে ক্ষণস্থায়ী এসেছি, আবার ছেড়ে চলে যাব স্থায়ী জায়গায়, স্থায়ী জান্নাত, সেখানে আমাদের স্থান। আমরা মুসলমান হতে পেরেছি এবং কালেমা পড়েছি। আমাদের যে নবী বা রাসূল এসেছেন, তিনি আর কেউ নয়, সকল নবীদের নবী, সকল পয়গম্বরের পয়গম্বর, সকল মানবকুলের শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান কতটুক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছি।
আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি, এই হিসাবও আমরা আমাদের নবীকে আমরা চিনতে পারি নাই। কারণ আমাদের নবীর আদর্শ কি আর আমরা কি আদর্শ বাস্তবায়ন করছি, এটা আমাদের মধ্যে, আমাদের আত্মায়, আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, অর্থনীতি সব কাজে আমাদের ব্যবহার করতে হবে। আমরা আসলে জানতে চাই যে আমরা মুসলমান হয়ে রসুলকে কিভাবে অবমানিত করব, কিভাবে আল্লাহ দিনকে আমরা নস্যাৎ করতে পারি। দিনকে প্রতিষ্ঠিত করা ছাড়া আমাদের কোনো কাজ নেই। আল্লাহর দিন যদি আমরা প্রচার না করি, আল্লাহর দিনকে যদি দুনিয়ার জমিনেতে আমরা তাজা না রাখতে পারি, তাহলে আমরা শেষ নবীর উম্মত তথা আল্লাহর বান্দা হয়ে কি লাভ? মুসলমান আমরা হয়েছি, আমরা স্বার্থর লোভে, টাকার লোভে, অর্থ লোভে, ক্ষমতার লোভে আমরা যা ইচ্ছা তাই করব, এটা তো হয় না। এটা মুসলমানের কাজ নয়, মনুষ্যত্বের কাজ নয়, মানুষের কাজ নয়। মানুষ পশু হতে পারে না, কিন্তু বর্তমান সময়ে মানুষ পশু হয়ে গেছে। তার একটাই কারণ হলো ইসলামকে ভুলার কারণে। নিজের চেয়ারকে বজায় রাখার জন্য জাহিল, মূর্খ এই নিজের চেয়ারকে বজায় রাখার জন্য অনেক চেষ্টা করতেছে, যা ইচ্ছা তাই করতেছে, ইসলামের দিন নিয়ে কথা বলতেছে, আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলছে, কোরআন নিয়ে কথা বলতেছে। এটা কি আসলে মুসলমানের পরিচয়? এটা আসলে কি মুসলমান হতে পেরেছি? আমরা বাংলাদেশে কতটি মানুষ রয়েছি? 18 কোটি, তার থেকে একটু বেশি হতে পারে। এই 18 কোটি মানুষ আমরা, আমাদের লজ্জা শরম আমাদের নাই বললেই চলে। প্রত্যেকটি ঘরে আমরা কোরআন পড়তে পারি না, সকালে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়তে পারি না। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা শিখি নাই। আমরা কোরআন অবমাননা কিভাবে করা যায় সেটাই আমরা করি এবং তাচ্ছিল্য তুচ্ছিল্য করি। আপনি মুসলমান হয়েছেন, আপনার কাছে প্রশ্ন যে মুসলমান আমরা হতে পেরেছি, এটা এডিমেট মুসলমান না আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি? আমার বাপ ছিল মুসলমান, তাই আমি মুসলমান হয়েছি। আমার মা ছিল মুসলমান, তাই মুসলমান হয়েছি। এটা আসলে যদি মুসলমান প্রকৃত হয় তাহলে সৌভাগ্যের কপাল। আমাদের কপালটা অনেক ভালো, অত্যন্ত ভালো। এই জন্য আমরা শুকরিয়া আদায় করব এবং আল্লাহ তাআলার ইবাদত করব, নয়তো আমাদের শক্তি ক্ষমতা কিছুই থাকবে না। এই যে আমেরিকান প্রেসিডেন্ট, উনি বলে যে সুপার পাওয়ার গোটা বিশ্বের মধ্যে। আমি রাষ্ট্রের নাম বলবো না, আপনারা সবাই খবরে দেখেছেন। ওই রাষ্ট্রের প্রেসিডেন্টকে শক্তি দিয়া, ক্ষমতা দিয়া, তার সৈন্য সামন্ত দিয়া কিভাবে বাড়ি থেকে উঠায় নিয়ে গেছে। সর্বোচ্চ মাস্তান, আমরা যেটা বলি মাস্তান, আমেরিকানের প্রেসিডেন্ট হলো সর্বোচ্চ মাস্তান। এ মাস্তানি প্রমাণ করেছে যে আমি পারি নাকি হইতে। তার দেশ থেকে এই দেশের ক্ষমতা, অস্ত্র শস্ত্র অনেক কম। তা বলা, আইন লঙ্ঘন করে, ভঙ্গ করে একটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে হাইজ্যাক করা, নিজে ধরে রাখা, এটা মনুষ্যত্বের মধ্যে পড়ে না। আমেরিকান সুপার পাওয়ার হয়েছে, রাশিয়া সুপার পাওয়ার হয়েছে, চীন সুপার পাওয়ার হয়েছে, এরকম ভাবে আরো কিছু রাষ্ট্র রয়েছে অনেক ক্ষমতাশালী। কিন্তু আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যিনি সবার রাজা, রাজত্ব যিনি পরিচালনা করেন। আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন,
ধ্বংস হয়ে যাও, সঙ্গে সঙ্গে সুপার পাওয়ার নিমিষে সেকেন্ডের মাথায় ধ্বংস হয়ে যাবে, হবে কি হবে না? তাহলে আল্লাহর সেই শক্তি বেশি মিয়া? এমন একটি পাওয়ার আপনি খাটাইছেন বা পাওয়ার দেখাইলেন, কিন্তু আল্লাহ যদি পাওয়ার দেখায় বা খাটায়, গোষ্ঠী সহকারে ধ্বংস করে দেবেন। আল্লাহ বলছেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। যখন কোনো কওমকে, কোনো দেশকে ধ্বংস করেন, তার বংশ গোষ্ঠী সহকারে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয়। তাহলে আল্লাহকে ভয় করুন এবং আল্লাহকে ভয় করে চলুন। আমরা যে জাতি হই না কেন, যে মানুষই হই না কেন, আমাদের ক্ষমতা চিরস্থায়ী নয়, অস্থায়ী। এই ডোনাল্ড ট্রাম্প 5 বছর ক্ষমতায় আছে, এই 5 বছর পর নাও থাকতে পারে, অন্যজন ক্ষমতায় আসবে। রাষ্ট্র আছে, তো আল্লাহর গজব সবসময় আছে। আজ জাতি এত শক্তিশালী জাতি ছিল, তারপরেও আল্লাহ পাক তাদের কথা বর্ণনা দিয়েছেন এবং তাদের ধ্বংসের লীলাখানা, তাদের ধ্বংসের নমুনা কোরআন মাজিদে উঠিয়ে দিয়েছেন এবং ইতিহাস রয়েছে। সেখান থেকে শিক্ষা নেওয়া আমাদের প্রত্যেকটি মানুষের দরকার। কিন্তু আমরা শিক্ষা, নৈতিক এই দিকগুলো ভুলে গেছি আত্ম অহংকারে। এটা চিরদিন নয়। আমি বলতে চাই, আল্লাহর শক্তি সবচেয়ে বড় শক্তি। আল্লাহর উপর হাত ঘোরায়েন না। কোরআনের দিনকে হটাবার চেষ্টা করিবেন না কেউ। কোরআনকে লইয়া আমরা এই পৃথিবীর জমিনে চলতে চাই, মরতে চাই। জিহাদি তামান্না কামনা করে আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।